অবিলম্বে ইমরান খানের মুক্তিসহ সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে ২৪ নভেম্বর ইসলামাবাদ অভিমুখে রওনা দেন পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। বিক্ষোভে পুলিশের ব্যাপক ধরপাকড়ের পর পালিয়ে যান আন্দোলন কর্মসূচির শীর্ষ দুই নেতা খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপোর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। স্থানীয় সময় বুধবার হঠাৎই দলটি পিছু হটার ঘোষণাও দেওয়া হয়। প্রভাবশালী গণমাধ্যমের তথ্য বলছে, ব্যাপক ঢাকঢোল পিটিয়ে পিটিআই গেল ৪ মাসে অন্তত ৪ বার বিক্ষোভে নামলেও একবারও সফলতার মুখ দেখেনি। সবশেষ এই বিক্ষোভে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক ঢল নামলেও ২ দিনের মাথায় পিছু হটতে বাধ্য হন তারা। এরপর থেকে পাকিস্তান সরকার ব্যাপক চাপের মধ্যে পড়লেও আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে পিটিআইয়ের ব্যর্থতা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্লেষক তালাত হোসেন বলেন, দলটির কোনো দাবি পূরণ হয়নি। উল্টো বিক্ষোভকারীরা চলে যাওয়ায় পিটিআইয়ের যে নেতৃত্বের অভাব রয়েছে তা এখন অনেকটা স্পষ্ট। পরিস্থিতি এতটাই নড়বড়ে যে দলটি সামনে কি করবে তাও স্পষ্ট নয়। তালাত হোসেন আরও বলেন, পিটিআইয়ের এ ব্যর্থ বিক্ষোভ চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় হাইপ আর রাজনৈতিক মাঠ এক জিনিস নয়। মিডল ইস্ট ইনস্টিটিউটের স্কলার ইন রেসিডেন্স মার্ভিন বলেন, এরপর আসলে কি হবে তা অনুমান করা খুবই কঠিন। এটা কিভাবে সমাধান হবে তা অনুমান করা খুব কঠিন, তবে পুরোপুরি অপ্রত্যাশিত ছিল। তবে বুশরা বিবি এর আগে এসব কর্মকাণ্ডে জড়িত ছিল না, তবুও মিছিলের নেতৃত্ব দেওয়ার জন্য একটি ঝুঁকি নিয়েছিলেন তিনি। এদিকে ইসলামাবাদের একজন রাজনৈতিক পর্যবেক্ষক আহমেদ আজাজ বুশরা বিবি এবং গান্দাপোরের আকস্মিক প্রস্থান নিয়ে প্রশ্ন তুলে বলেন, তাদের কর্মকাণ্ড দলের মধ্যে বিভাজন আরও গভীর করবে। এমনকি তারা সমর্থকদের বিপদে ফেলে পালিয়েছে। তা দলের পরবর্তী পদক্ষেপে সমর্থকদের উপস্থিতি হুমকির মুখে ফেলেছে, যা দলটির জন্য বড় ক্ষতি হিসেবেই দেখছেন এই পর্যবেক্ষক। জাইগাম খান বলেন, সরকারের দমনপীড়নে তিনি মোটেও অবাক হননি, তবে চূড়ান্ত আহ্বান হিসেবে ডাক দেয়া বিক্ষোভ থেকে এভাবে পিছু হটা পিটিআইয়ের রাজনৈতিক কৌশলের জন্য একটি বড় ধাক্কা। এমনকি ইমরান খানকে মুক্ত করতে বিক্ষোভ ডাক দেয়া দলটির জন্য আর সহজ হবে না বলেও মত অনেকের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।